বন্ধুরা, এক ফুটবলের রেফারি ছিল পাড়ায়। তার প্রচুর নাম ডাক ছিল, শুধু পাড়া নয়, মোটামুটি সেই ডিস্ট্রিক্টেই তার প্রচুর নাম ডাক। ভালো রেফারি করতো ফুটবলের। তো বাড়ির থেকে তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী দেখা শুরু করেছিল। একদিন বাড়ির থেকে বলল যে পাত্রী দেখতে যেতে হবে, 2-3 জন বন্ধু নিয়ে চলে যেতে। তা রেফারি মহাশয় রওনা দিল পাত্রী দেখার জন্য। মোটামুটি অর্ধেক পথ যাওয়া শেষ হয়ে গেছে। পথে যেতে যেতে সামনে একটা খেলার মাঠ পড়লো। পাত্রীর বাড়ির কিছুটা আগেই খেলার মাঠ ছিল, ফুটবল খেলার আয়োজন করেছিল। তারা যে রেফারিকে বলেছিল সেই রেফারি আসেনি সেদিন। তা ওনাকে দেখে বলল, দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের খেলাটা একটু পরিচালনা করে দিন। বলল, না ভাই, আজকে একটু ব্যস্ত আছি, আমি এক জায়গায় যাচ্ছি, আপনাদের ওই পাশের গ্রামেই পাত্রী দেখতে। তা বলল, দাদা বেশিক্ষণ লাগবে না, কতক্ষণ আর লাগবে, আমাদের রেফারি আসেনি, আপনি একটু অনুগ্রহ করে আমার খেলাটি পরিচালনা করে দিন। তা অনেক অনুরোধ করা হচ্ছে। রেফারি বলল, আমি তো জার্সি কিছু নিয়ে আসিনি। বলল, তা লাগবে না, আমাদের জার্সি পরেই করে দিন। রেফারি কি করবে, অনেক অনুরোধ, সবাই বলছে। সে বলল, ঠিক আছে, করে দিচ্ছি। রেফারিগিরি শুরু করে দিল। মোটামুটি খেলা শেষের পথে অনেকটা দেরি হয়ে গেছে। খেলা শেষ করলো, দেখলো গায়ে জামা কাপড়ে প্রচুর কাদামাটি লেগে গেছে। তা সে ফটাফট পরিষ্কার হলো। পরিষ্কার হয়ে তার আবার ড্রেস পরে পড়ল, পরে রওনা দিল। সন্ধ্যা শেষ হয়ে গেছে, রাত্রে হয়ে গেছে প্রায়। তা অতক্ষণে মেয়ের বাড়ি তো অপেক্ষায় ছিল যে ঘটক মশাই 2বার ছেলের বাড়ি গিয়ে টহল দিয়ে এসেছে, যে ছেলে কোথায়, ছেলে এখনো পৌঁছায়নি। বলল, ছেলের বাড়ি থেকে বলল যে ছেলে তো অনেকক্ষণই বেরিয়ে গেছে মেয়ে দেখার জন্য, তো বলতে পারছি না। তা ঘটক মশাই বাড়িতে আসলো, কিছুক্ষণ পরেই ছেলে এসে উপস্থিত। অনেক দিনের কথা, কারেন্ট নেই, লাস্টে লণ্ঠনের আলোতেই মেয়েকে দেখলো। অবশেষে সেই মেয়ের সঙ্গেই বিয়ে হয়েছে। থ্যাংক ইউ।